11ই মে পরশুদিন শনিবার সারা ভারতবর্ষে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের রাজ্যেও অ্যাজ পার গাইডলাইন অফ নালসা, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি, আমরা এই বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের সারা রাজ্যে হাইকোর্টে একটা বেঞ্চ হচ্ছে, তারপরে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট, ম্যাক্সিমাম সাব ডিভিশনাল কোর্ট, সমস্ত জায়গাতে ওই দিন লোক আদালত অনুষ্ঠিত হবে। আমাদের এবার টোটাল 42টা বেঞ্চ হচ্ছে সারা ত্রিপুরায়। তার মধ্যে টোটাল 17,938 মামলা তোলা হবে সেদিন। এর মধ্যে রয়েছে 4,074টি মামলা হচ্ছে যেগুলো এখনো আদালতে গড়ায়, প্রি লিটিগেটিভ কেস। বাকিগুলি হচ্ছে যেগুলি পেন্ডিং আছে এখন বর্তমানে কোর্টে। আমরা আগেও যারা এই মামলার সঙ্গে যুক্ত আছেন ওদের থেকে ভালো রেসপন্স পেয়েছি। মিডিয়ার থ্রুতে আমরা সমস্ত অংশে জনগণের কাছে অবধি যেতে পেরেছি, তার জন্য মিডিয়াকেও ধন্যবাদ। আমাদের আগের যে লোক আদালতের রেশিও ডিসপোজাল ভালোই ছিল, যার জন্য আমি সবাইকেই এটার জন্য ধন্যবাদ বলবো। এবারও আমরা আশা করব যেন সেই বিষয়টা আমাদের ট্রেন্ডটা থাকে এবং সবাই যেন এই লোক আদালত যে করার উদ্দেশ্য তা যেন সফল হয়। আমরা যেন সবার কাছে যেতে পারি যারা মামলার সঙ্গে যুক্ত আছেন। আপনাদের সুবিধার জন্যেই আমরা এই লোক আদালতের আয়োজন করে থাকি। দেখুন, একদিনে একটা সিটিংয়ে বসে দুপক্ষ নিজেদের মতামত অনুযায়ী দ্রুততার সঙ্গে এবং কোনো আইনি খরচা ছাড়া আপনাদের মামলা নিষ্পত্তি করার সুযোগ পাচ্ছে। তাই আমি আবারও অনুরোধ করব, যারাই মামলার সঙ্গে যুক্ত, যারাই নোটিশ পেয়েছেন, আপনারা আসুন 11 তারিখ আপনাদের সংশ্লিষ্ট আদালত চত্বরে। ওইখানে আপনাদের সাহায্য করার জন্যে আমাদের প্যারালিগাল ভলান্টিয়াররা থাকবে, হেল্প ডেস্ক থাকবে। প্যারালিগাল ভলান্টিয়াররা আইডি পরিধান করে থাকবে। আপনাদের মামলা সংক্রান্ত যাই বিষয় জানার থাকবে ওনাদের সঙ্গে কথা বলবেন, ওনারা আপনাদেরকে সাহায্য করবেন। এবারে একটা নতুন বিষয় যেটা হচ্ছে, with the initiative of our executive chairman, আমরা মামলায় ভুক্ত যারা প্রার্থী রয়েছেন ওদের কাছে যেন সহজে পৌঁছতে পারি, তার জন্য আমরা এবার SMS মডিউল, একটা নতুন সফটওয়্যার হাইকোর্টের আইটি সেল ওরা এটা ডেভেলপ করেছে। তাতে সুবিধা কি হচ্ছে যে লোক আদালতে যারাই নোটিশ প্রাপ্ত ব্যক্তি, আপনাদের SMS এর থ্রুতে আপনাদের কাছে নির্দিষ্ট কোর্ট, কোন কোর্টে আপনার কেসটা আছে, কবে আছে লোক আদালতে, সেইটা ডাইরেক্টলি আপনাদের কাছে চলে যাবে। তবে সেই ক্ষেত্রে বলে রাখি যে যাদের ফোন নম্বরগুলি আমাদের আদালতে কোর্ট কেসের মধ্যে অ্যাভেলেবেল আছে, একমাত্র তাদের কাছেই আমরা কিন্তু পৌঁছতে পারবো। যাই হোক, নতুন আমরা এটা ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা সবাইকেই বলবো যখনই কেস ফাইল করবেন যেন আপনারা আপনাদের নির্দিষ্ট মোবাইল নাম্বারটা দিয়ে দিন। তাতে কি হবে, নেক্সট টাইম থেকে আমরা এই যে সুবিধাটা একটা ডেভেলপ করা হয়েছে এটার জন্য আরো বেশিভাবে আমরা প্রয়োগ করে আপনাদের কাছে অবধি সরাসরি পৌঁছতে পারি।